ডাক্তারের বাইরে গিয়ে রূপালী পর্দায় গল্প বলছেন মেডিকেল কলেজের ছাত্ররা। প্রত্যাবর্তন দ্য হোম কামিং ছবির প্রিমিয়ার হয়ে গেল শহরে দুটি প্রেক্ষাগৃহে। শহরের নামী ও গুণী ডাক্তারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছবির কলাকুশলীদের সঙ্গে ডাক্তার বাবুরাও এই ছবি দেখে নস্টালজিক হয়ে পড়েছিলেন। যেমন আপাতত তো কলকাতার প্রেক্ষাগৃহে যে রিলিজ করতে পারা গেছে সেটাই একটা আমার টেনশন ছিল যে গত সপ্তাহে 3টে বড় বড় বাংলা ছবি প্লাস হিন্দিতে বর্ডার 2 রিলিজ করেছে, আমরা স্ক্রিন পাবো কি করে। সেখানেও যে আমরা 3টে জায়গায় সিনেমাটা দেখাতে পারছি সেটা একটা বিরাট ব্যাপার। একটাবার সবাই ডাক্তাররা অভিনয় করেছে, ডাক্তারদের পারিশ্রমিকের কোনো প্রয়োজন হয়নি, যেটা আমরা বলি আর কি, যে সেখানটা আমরা অনেকটাই বাঁচাতে পেরেছি। তো ছোট বাজেটের ছবি, টাকা উঠে যাওয়াটা খুব স্বাভাবিক। তো আশা করবো ডেফিনেটলি যে যতটুকু প্রযোজনায় খরচা হয়েছে টাকাটা উঠে যাবে এবং ডেফিনেটলি 7 দিন চললেই আমার মনে হয় ছবি তার ব্যবসার টাকা তুলে নেবে। প্রোটাগনিস্ট ক্যারেক্টার, তার কলেজ লাইফটা আমি প্লে করেছি। ফিডব্যাক তো খুবই ভালো পাচ্ছি। আগেও এই ছবি যখন গান রিলিজ হয়েছে বা ট্রেলার রিলিজ হয়েছে, তো এখনও যা হল বুকিং দিয়ে যা রেজাল্ট দেখছি খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি। আমার অ্যাকচুয়ালি ডাক্তারিতে চান্স পাওয়ার আগে থেকে ইচ্ছা ছিল অভিনয় করার পার্সোনালি। তো তারপরে তো এখন ডাক্তারে একবার ঢুকে পড়লে তো যতক্ষণ না সব কমপ্লিট হচ্ছে সুপার স্পেশালিটি ততক্ষণ কিছু করা যায় না। তো এইটা আমার 6th ছবি, 6ষ্ঠ ছবি। আমার যেটা মেইন উদ্দেশ্য এই সিনেমাটা করার জন্য বা যেটা আমি এক্সপেক্ট করেছিলাম যে ডাক্তারদের অ্যাকচুয়াল লাইফ কীরকম হয়। ডাক্তাররাও তো মানুষ, সবাই আমরা ডাক্তারদেরকে খুব সিরিয়াসভাবে দেখি। অ্যান্ড আমার যেটা নিজের মনে হচ্ছিল যখন আমি ডাক্তারি চুজ করেছিলাম, যে ডাক্তাররা হয়তো খুব গিক পার্সোনালিটি, এখানে যাওয়া মানে হচ্ছে আমার লাইফের আনন্দ সব। আমার যেরকম ছোটোবেলা থেকেই খুব সিলভার স্ক্রিন ভালো লাগে বা মডেলিং করতে ভালো লাগে, এগুলো দেখতে ভালো লাগতো, বা সেগুলো হবে না। কিন্তু ডাক্তারদের এই হেকটিক লাইফের মাঝেও যে প্যাশনগুলো আমরা বাঁচিয়ে রাখতে পারি, সেইটা দর্শকদের কাছে তুলে ধরাটাই মেন উদ্দেশ্য। আর সেটা যে দর্শকরা এনজয় করছেন যে হ্যাঁ ঠিক আছে, ডাক্তাররা মানেই যে ডাক্তারি নেওয়া মানেই যে না আমাদের লাইফটা শেষ হয়ে যাবে, সেরকম নয়। উই ক্যান এনজয় ইউর লাইফ, উই ক্যান হ্যাভ আ গ্ল্যামারাস লাইফ অলসো। খুব ভালো লাগলো, দারুণ লেগেছে। ডাক্তাররা করেছে, ডাক্তাররাও যে এরকম অভিনয় করতে পারে ডাক্তারি ছাড়া, এটা প্রথম দেখলাম। অবশ্যই ভালো হয়েছে। আমরা সবাই ডাক্তার, আমিও একজন অভিনেতা, ঠিক আছে। বাট অভিনয় সবার জন্য ভালো মনে হয়নি একবারে, যে আমাদের জায়গা থেকে আটকে যাচ্ছি আর কি। গল্পের চলন খুব ভালো। আর কি বলবো, আর নিজেদের বন্ধুদের দেখে, নিজেদের জুনিয়রদের দেখতে, সিনিয়র দেখতে সবাইকে ভালো লাগে। এবং যেহেতু এটা সিনেমা নিয়ে হয়েছে এবং সারা জীবন থাকবে, ভালো লেগেছে। মেডিকেল কলেজের এক্স স্টুডেন্ট, আমরা অনেকদিন পরে মেডিকেল কলেজের সব কিছু দেখলাম। আর মেডিকেল কলেজকে নিয়ে একটা গল্প, যদিও এটা আমাদের জেনারেশনের নয়, এটা পরের জেনারেশনের, তাহলে ভালোই লাগলো। নতুন ধরনের ব্যাপারটা তো। আর আমার মনে হয় যদি সাধারণ মানুষ দেখে, মেডিকেল কলেজের লোকের হিসেবে আমাদের একটু বেশি ভালো লাগছে, কিন্তু বইটা ভীষণ ভালো। ইট উইল টাচ। খুবই ভালো। আমার পুরনো আলমা মেটার সুতরাং আমার আরও ভালো লাগছে। আর সবাই মিলে ডাক্তাররা যে পাঠ করতে পারে এরকমভাবে, আনন্দ, উৎফুল্ল, দুঃখ সব নিয়ে জীবনধারা এরকমভাবেই চলে। তবে শেষটা মুভিং সিনারিও, এটাই হওয়া উচিত কন্ট্রিবিউশন সোসাইটি। TV9 বাংলা ডিজিটাল।